অঞ্জলির পেটুক ঘরে আপনাদের স্বাগত। আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে সবজি। মাথাটাকে নুন আর হলুদ দিয়ে একটু মেখে নেব। দেখুন সামান্য একটু হলুদ দিয়েছি। নুন হলুদটাকে মাখিয়ে মিনিট 2 মতন রেখে দেব। তারপর দেখুন সবজি নিয়েছি আলু, পটল, ঝিঙে। কড়াই তেল দেব, দিয়ে মাছের মাথাগুলোকে আগে একটু ভেজে নেব। মাছের মাথা খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে উল্টে পাল্টে তুলে নেব। সবজি আপনারা পছন্দ মতো দিতে পারেন। আমি আলু, পটল, ঝিঙে দিয়ে করেছি। এখানে ডাঁটা, কুমড়ো, বেগুন সব দিয়েই করা যায়। দেবো কালো জিরে, শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা একটু ভেঙে নিয়ে দিয়ে দেবো। এবার প্রথমে তেলে আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। পটল, ঝিঙে সব দিলে কী হবে, জল ছেড়ে গেলে ঠিক ভাজা হবে না। তাই আলুটাকে দিয়ে একটু ভেজে নেব। একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে ভাজলে কী হবে, একটু ভাজাও হয়ে যাবে, আলুগুলো একটু নরমও হয়ে যাবে। দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা পটল আর ঝিঙেগুলো দিয়ে দেবো। পটল আর ঝিঙেগুলো দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নেব। এখানে এখন নুন দেওয়া যাবে না, নুন দিলেই ঝিঙে একটু জল বেরিয়ে যাবে। আমার চাপা দিয়ে একটু ভেজে নেব। দেখুন সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দেবো একটু গুঁড়ো মশলা। মশলা বেশি কিছু দেবো না, দেবো নুন দেবো পরিমাণ মতো, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, কালারটা ভালো আসে এতে। অল্প করে চিনি দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো সবজিগুলোকে। এবার মাছের মাথাগুলোকে দিয়ে দেবো। জল এখানে খুব বেশি দেবো না, সবজি এমনি সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। একটু সব যাতে ভালো করে মিশে যায়, 1/2 বাটি মতন জল দেবো। একটু দিয়ে একটু চাপা দিয়ে দেবো। মিনিট 5 পর ফিরে আসছি। ঢাকনা খুলে দেখুন সবজিগুলো কিন্তু ভালো করে মজে গেছে আর জলও শুকিয়ে গেছে। মাথাগুলোকে একদম ঘেঁটে দেবো না, এই চচ্চড়িতে মাথা ঘেঁটে দিলে কাটা কাটা হয়ে যাবে। দেখুন নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে আমাদের মাথা দিয়ে সবজির তরকারি। খুব টেস্ট হয়, সামান্য কিছু মশলা দিয়েই দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে যায়। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।